হাই, কি খবর? সবাই কেমন আছো? আমার গলা শুনে সবাই বুঝতে পারছো, আর চোখ মুখ দেখে যে দুদিন যাবত জানো তো আমার ভীষণ ভীষণ শরীর খারাপ। ওই যা হয় সিজন চেঞ্জে, ঠান্ডা, জ্বর, আর গা হাত পায়ে এত ব্যথা যে মনে হচ্ছে কে যেন আমাকে ধরে পিটিয়েছে। তা দুদিন বাড়িতে কাজও ছিল এই অবস্থাতেই। ওই একটু মিস্ত্রি লেগেছিল, একটু কাজ ছিল। আজ যেহেতু ভাদ্র মাস আর কদিন শেষ হতে বাকি, তাই জানো তো ওই একেবারে তাকে দিয়ে ঘরটরগুলো ঝাড়িয়ে নেওয়া হয়েছে, যেহেতু শরীর খারাপ হয়ে গেছে। নাহলে অন্যবার আমিই করি। তো সে তার কাজ কালকে শেষ হয়ে গেছে। আর দুদিন কাজেরও চাপ ছিল, শরীরও ভালো ছিল না, যে কারণে ভিডিও করতে পারিনি। আর তোমাদের সাথে কথা না বললে আমার আবার ঠিক ভালো লাগে না। তো দেখো গলায় এত ব্যথা যে এখানটা দিয়ে ঢোক গিলতে, মানে বিশেষ করে খাবার খেতে খুব অসুবিধা হচ্ছে। আর ঠান্ডা তো লেগেছেই, জ্বরটা আসেনি, কিন্তু জ্বর আসার আগে আগে যে ব্যাপারটা ঠিক দুদিন ধরে ঠিক সেরকম ছিল। ওষুধ খেয়েছি, খেয়ে আজকে ভালো আছি। তো যেহেতু বৃহস্পতিবার, পুজো আছে, কাজ আছে সবারই মতো, তো সেগুলো তো করতেই হবে। আর আজকে রান্নাবান্না বেশি আয়োজন করব না। কারণটা কি বলো তো, ওই দিদি সকালবেলা ফোন করেছিল, ফোন করে বলল যে ও কিছু তরকারি দেবে, আর বড় মামিও তাই কিছু তরকারি দিয়েছে। তাই দেখলাম এত রান্না যখন হয়েই গেছে, তাহলে আর অত রান্না করে লাভও নেই আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে শরীরটাও ঠিক জমে নেই আর কি, যে রান্না বান্না করব, যে এনার্জিটা দরকার সেটা নেই। তাই যেহেতু খাবার এসেই গেছে, তাই শুধু ফ্রিজে একটু মাছ আছে, তাই ওই মাছটা ঝোল আর ভাত এই আপাতত মেনুতে রাখবো আজকে। আর বাদ বাকি সবার খাবার দিয়ে আজকে হয়ে যাবে। আর এখন ধরো ঘড়িতে বাজে প্রায় 11টা। মুখে স্বাদ নেই তো, তাই ভালো লাগছে না। টিফিন খাইনি এখনও, খাবো। ওই যা হয় ঠান্ডা লাগলে মুখে স্বাদ থাকে না। আর এটা আমার বরাবর হয় জানো তো, ঠান্ডা লাগলে একদম মুখে স্বাদ থাকে না। প্রথমে তো ভাবছিলাম যে মনে হয় করোনা টরোনা কিছু হলো হয়তো, তারপর দেখি না না, এটা তো আমার আগাগোড়াই হয়, ঠান্ডা লাগলে মুখের কোনো স্বাদ থাকে না, ওই জন্য খাবার খাওয়ার ইচ্ছাও নেই। তবে আজকে যেগুলো যেগুলো মেনুতে আছে, বিশেষ করে বড় মামি যেগুলো দিয়েছে, সেগুলোতে জানো তো মানে মনে হলো যে খেয়ে হয়তো মুখের স্বাদটা বেশ আসবে। তো চলো আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নাও বসাবো। তার আগে দেখিয়ে দিই যে দুদিন ধরে আমাদের বাড়িতে মিস্ত্রির যে কাজটা হলো সেটা কি কাজ হলো। তো চলো দেখাই, বললাম না যে দেখাবো, এই হচ্ছে সেটা। বৃষ্টি আসলে যেন তো আমাদের কলপাটের এই কাজ দিয়ে, বিশেষ করে এই জায়গাটা দিয়ে ভীষণ স্লিপ হয়ে যায়, মানে বৃষ্টির জল পড়লে। তাই মিস্ত্রি দিয়ে এইগুলো দিয়ে আপাতত, ওই যেহেতু ভেতরে আমার একটা ছোট বাগানও আছে, ওখানে যেতেও অসুবিধা হয়, তাই ওইগুলো দিয়ে, কলপাটটা আগেই বাঁধানো ছিল, আর এগুলো দিয়ে বাঁধিয়ে নিয়েছি। শরীর খারাপের জন্য আমি কিন্তু রান্নাবান্না কিছুই করিনি বলা ভুল, ওই উচ্ছেটা শুধু ভেজেছি। আর বাকি এত রান্না দেখছো না, মনে হচ্ছে না করেছি এগুলো, কিন্তু এগুলো একটাও আমি করিনি, এগুলি সবই এসেছে। প্রথমে আমার দিদি পাঠিয়েছে এখানে কচুমুখির তরকারি, কলমির শাক ভাজা। আর বড় মামি মানে আমার মামি, সে পাঠিয়েছে মোচার তরকারি, এটা মনে হয় যত সম্ভব বড়ার ঝাল, মানে বড়ার সর্ষে পোস্ত দিয়ে আর কি। তার সাথে দিয়েছিল ঘুগনি, কিছুটা আমি সকালবেলা রুটি দিয়ে খেয়ে নিয়েছি, বাকিটা রাতে রুটি দিয়ে খাবো। আর আমি করেছি এখানে শুধু উচ্ছে ভাজা, যেহেতু মুখে কিছু ভালো লাগছে না, তাই এটা দিয়ে খেলে হয়তো ভালো লাগবে। তার সাথে করে নিয়েছি মাছ ভাজা। আর এই পোস্ত বাটাও আছে, এটাও আমার মামি পাঠিয়েছে। আর এখানে ছানাদের জন্য মাছ শুধু হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ভাত। তো এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা সারবো। খেতে বসে গেছি। এখানে নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা, সাথে নিয়েছি একটু ঘি, যেহেতু মুখে ভালো লাগছে না, তাই আমার মা বলে যে, বলতেন আর কি, ঠান্ডার সময় একটু ঘি খাওয়া দরকার। তাই উচ্ছে ভাজা, ঘি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এইটা দিয়ে মেখে খাবো। সঙ্গে পোস্ত বাটা, দিদির পাঠানো শাক ভাজা, বড় মামি দিয়েছিল সেই তরকারিগুলো, মানে বড়ার ঝাল, মোচার তরকারি আর মাছ ভাজা। এই দিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। আর ওই দিদির পাঠানো কচুর তরকারিটা রেখে দিয়েছি,
ঘুগনিটাও রেখে দিয়েছি, ওটা রাতে রুটি দিয়ে খাবো বলে। তো কেমন লাগলো আজ আমার মেনুগুলো? সন্ধ্যাবেলা দোকান থেকে চলে এসেছি, এসে রোজকার মতো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। এই যে আমার রাধা গোবিন্দকে এখানে সেবা দিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো গরু দাদাকেও সেবা দিয়ে দিয়েছি। তো ওরা সেবাটা গ্রহণ করুক, আর আমি 1 কাপ চা করে খেয়ে নিই, তারপর পড়াতে যাব, কারণ 2 দিন শরীর খারাপের জন্য পড়াতে যেতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই রাধা গোবিন্দর নাম নিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করবে। টাটা।